বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি হত্যাকাণ্ডকে ঘিরে এই মুহূর্তে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীরা কিন্তু বমসাল থানা ঘেরাও করতে যাচ্ছে এবং একই সাথে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এই জায়গায় রয়েছে এই মুহূর্তে মিছিলকে নিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে তাদের সেই ভাই 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 এটা পিছিয়ে যান এটা পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান এটা পিছিয়ে যান কি হয়েছে একটু বলবেন এখানে? আমরা আজকে বিকেলে যখন ক্যাম্পাসে তো আমার ভাই 15 বছর আমাদের এক ভাই সে টিউশন করানোর জন্য ভয় পাবেন আমরা যতটা জানতে পেরেছি যে সে টিউশন করানোর জন্য গেছে। তো টিউশন করতে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের কাছে সন্ধ্যা দিকে একটা কল আসে আমাদের বড় ভাইদের কাছে যে এরকমের আপনাদের 15 বছর জোয়াজ ভাইকে হত্যা করা হয়েছে। সে এরকমের অন্য একটা বাড়ির বিল্ডিংয়ে সিঁড়ির উপরে পড়ে আছে মৃত অবস্থায়। তো আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই, আমাদের সারা যায় প্রক্রিয়া যায় আমাদের এবং আমরা প্রশাসন সহ সেখানে যাই। যাওয়ার পরে দেখছে এখানে মৃত অবস্থায় পড়ে আছে। তো তার 2টা আঘাত করা হয়েছে। তো আমরা পুলিশের মাধ্যমে যতটা জানতে পেরেছি যে এই খুন নাকি খুনের পিছনে কারা জানা যায় না, কিন্তু তাদের ফ্যামিলির যে কানেকশন ছিল এবং যে তার যে তাকে বারবার ফোন করে তার ফোন ট্র্যাক করা হয়েছে যে আপনি কোথায় আছেন স্যার। তো আমরা পুলিশ আমাদের জানিয়েছে যে যেহেতু তার ছাত্রী এইভাবে তাকে তার ট্র্যাক করে নিয়ে গেছে এবং খুনিদের সাথে হয়তো তার ছাত্রীগুলো সম্পর্ক ছিল এবং পুলিশ থানার পুলিশ ডিসি মহোদয় আমাদের জানিয়েছেন যে এই খুনির সাথে হয়তো তার ছাত্রীর এবং তার ছাত্রীর যে বিল্ডিংয়ে যারা আছে তাদের সম্পর্ক তারা এর সাথে জড়িত। তো তাই ভাইকে এখন মিটফোর্ড হসপিটালে মর্গে রাখা হয়েছে এবং খুনি যে আমরা সন্দেহভাজনভাবে যে ধরা হয়েছে তার ও ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ওই বিল্ডিংয়ে যারা ছিল সন্দেহভাজন প্রত্যেককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা এখানে অবরোধ করতেছি বা অবস্থান করতেছি আমার ভাইয়ের জায়গাতে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বিচার করা হয়। আচ্ছা, আমরা জেনেছি যে প্রেমজনিত কারণে প্রেম বা ওই শিক্ষার্থীর সঙ্গে বিষয়টা একটু আচ্ছা ভাই, প্রেমজনিত কারণে কিনা সেটা তো এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ কেস। তবে আমরা যতটা নিশ্চিত হয়েছে আমরা যতটা জেনেছি পুলিশের মাধ্যমে তদন্ত তাদের একটা অনুমান বা তারা যে ওখানে রিপোর্ট করছেন রিপোর্টের মাধ্যমে বা মেয়েকে যা তারা মেয়ের যে জবানবন্দি নিয়েছে সেটার ভিত্তিতে হয়তো বোঝা যাচ্ছে যে প্রেমজনিত কারণে তাকে পূর্ব পরিকল্পনা মধ্যে হত্যা করা হয়। আচ্ছা, আরেকটা ছেলে ওই মেয়েকে পড়াতো, ওই কোথায় পড়াশোনা করতো মানে বুঝি আরেকটা ছেলে যে তাকে পড়াতো ওই ছেলেটা কোথায় পড়াশোনা করতো তারা এখনো জানা যায়নি ওই ছেলে কোথায় পড়াশোনা করতেছিল বা ওই ছেলেও নাকি ওই মেয়েকে পড়াইতো বিগত দিনে, কারণ মেয়ের সাথে নাকি ওই ছেলে 8 বছরের একটা রিলেশন ছিল। তো এখন পর্যন্ত সত্যি নিশ্চিত না
তার সাথে আমি 1 বছর রিলেশন ছিল আর ওই ছেলের সাথে 8 বছর। ও এই দিন করে নাকি তাকে পূর্ব পরিকল্পনা হত্যা করা হয়েছে। আর আপনি যদি তার মার্ডার দেখেন তো আপনি বুঝতে পারবেন যে এটা পূর্ব পরিকল্পনা হবে, কারণ ওই বাড়ির ভিতরে অন্য কোনো মানুষ ঢোকার মতো কোনো অবস্থা নাই। 2টা গেট, প্রথমে একটা গেট পরে আবার একটা গেট, তো ওই গেট 2টা গেট তারে হয়ে দোতলা শের উপরে গিয়ে 3 তলার উপরে তাকে মারা অবস্থা। আর তাকে যে সাপ নেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ 2 তলা নিচ থেকে সাপ ভাই এইদিকে ভাই এটা কিসের চলবে না
ওই পাশে আমরা আরেক দল পরবর্তী বাংলাদেশে এরকম হামলা, এইসব হামলার সুষ্ঠু বিচার না হওয়ার কি আজকের এই হত্যাকাণ্ডের কারণ কিনা? ভেবেছিলাম হয়তোবা এবং সেগুলো যে ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে তারা যে তদন্ত করে দেয় সেটাই আজকে ঘটনাটা আশা রাখছি যে তারা তদন্তের মাধ্যমে সঠিকভাবে তারা বের করবে। কিন্তু আমরা এটার চিরতরে বন্ধ চাই যে বাংলাদেশে আমরা যারা দল নয়, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তারা এরকম নতুন বাংলাদেশে বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হবে দল নয়, যে কোনো সংগঠনকে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, আমরা বংশধানের সামনে অবস্থান নিয়েছি, গ্রেপ্তার না হবে কিংবা আমরা সাধারণ শিক্ষার্থীরা ভাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবে কি এটা কি ছাত্রদলকে কি দুর্বল করে দিল কিনা, বা ছাত্রদলকে কি কোনোভাবে হুঙ্কার বা হুঁশিয়ারি দিল কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পোস্টের নেতৃত্বকে হত্যা করা হয়েছে এবং বারবার মব ক্রিয়েট করা হয়েছে। লক্ষ্য করেছেন যে বিতাড়িত করা যায় ছাত্রদলকে মব ক্রিয়েট করা হয়েছে। আজকের ঘটনায় আপনাদের প্রশ্ন করেছেন, আমি সেই দৃষ্টিতে যে
কেন্দ্র করে কিনা সত্যিকার অর্থে হয়তো তদন্ত কথা বেড়ে আসবে যতকে কেন্দ্র করে অবশ্যই তারা পেশাদার খুনি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। একটি মাত্র আঘাতে ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ এখানে ছুরি আঘাত করে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়। তারা দীর্ঘক্ষণ সময় পেয়েছে, তারা সঠিক এবং খুনিদের বিষয়ে অবহিত করে এবং এখানে মোটিভ সম্পর্কে আমাদের জানাবে, তারপর আমরা আমাদের রাস্তা Bye 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 bye.